ঝিনাইদহের মহেশপুরে পরিত্যক্ত এক টুকরো জায়গা, যেখানে একসময় ছিল ময়লা আবর্জনার স্তূপ, সেখানে এখন চোখ জুড়ানো সবুজের স্বপ্ন। লাউ, করলা, ঢেঁড়স, বাঁধাকপি, ঝিঙে থেকে শুরু করে লাল শাক, পালং শাক সব মিলিয়ে রঙিন এক সবজি বাগান। এই দৃষ্টিনন্দন বাগানটি উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের সরকারি বাসভবনের সামনে খালি পড়ে থাকা জায়গায়। পরিত্যক্ত স্থানটিকে নিজের উদ্যোগে পরিষ্কার করে সুশৃঙ্খল বাগানে রূপ দিয়েছেন তিনি। ব্যস্ত অফিস সময়ের ফাঁকেই তিনি নিজ হাতে পানি দেন, আগাছা তোলেন, ফলন দেখেন। এটি শুধুই সৌন্দর্যের জন্য নয়, এই বাগানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য উপজেলার ভূমিহীন, দুস্থ ও অসহায় মানুষের জন্য সপ্তাহে একদিন খুলে দেওয়া হয় এই সবুজ স্বপ্নের দরজা। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যে কেউ এসে নিজের হাতে সবজি তুলে নিতে পারেন একেবারে বিনামূল্যে। যাদের জমি নেই বা নিজ হাতে চাষের সুযোগ নেই, তারাও যেন প্রকৃতির কাছে এসে পরিবারের জন্য তাজা সবজি তুলতে পারেন, এটি এই উদ্যোগের মূল লক্ষ্য। করেছে সবজির বাগান করেছে, আমরা সবজি নিতে আসি, গরিব মানুষ সবজি নিতে আসি, বাগানে এসে নিজের মন মতন এসে তুলে নিয়ে যায়নি, নিজে হাতে তুলে। আজকে তুলেছি ঝিঙে, তারপরে হাসেন বরবটি, উচ্ছে। সারের জন্য দোয়া করি বেঁচে থাক, আরো যেন তারা দিতে দিক, হাত দিয়ে ওই হাত দিয়ে আমাদের। এখানে স্যার আসলো, স্যার এসে দেখে এরাম হচ্ছে এখানে আবর্জনা, গাছপালা, ঝোড় জঙ্গল, তারপরে মশা, তারপরে সাপ, বিভিন্ন কিছু এসব দেখে স্যার হচ্ছে নিজে উদ্যোক্তা নিয়ে হচ্ছে স্যার বললে এরকম সবজি করতে থাকবে। এই জায়গাটা পরিষ্কারও থাকবে, সুন্দরও লাগবে, দেখতে ভালো লাগবে। স্যার দিয়ে বলে স্যার সবজি শুরু করে যেমন হচ্ছে আপনার বিভিন্ন রকমের সবজি লাগিয়েছে। প্রায় আমাদের এখানে ২৭ রকমের সবজি আছে। লাউ আছে, পটল আছে, মিষ্টি কুমড়ো আছে, ঝিঙে আছে, পটল আছে, পাতাকপি আছে, ফুলকপি আছে, গাজর আছে, বিট্টু আছে, তারপরে বোম্বাই মরিচ আছে, তারপরে হচ্ছে মূলো আছে, তারপরে ডাঁটা শাক আছে, কলমি শাক আছে, লাল শাক আছে, সবুজ শাক আছে, পটল আছে, তারপর ধন্দল আছে, বেগুন আছে, কাঁচামরিচ মানে সবুজ, বিভিন্ন রকমের শাকসবজি এগুলো আছে। আর স্যার হচ্ছে আপনার মূল কথা হচ্ছে স্যারের যা বক্তব্য, যা স্যারের মূল মানুষটা যা বুঝলাম, তাতে হচ্ছে স্যার বলছে আমি নিজে হাতে সবজি কেটে প্রত্যেকদিন শুক্রবারে আপনার ৯টা থেকে ১২টা পর্যন্ত এই সবজি বাগান স্যার উন্মুক্ত করে দেয়। এবং সাধারণ লোকজন যাদের জমি জায়গা নেই বা লাগানোর ইচ্ছা আছে, নিজে তৈরি করে খাবে, তাদের সেরকম সমর্থন নেই বলে স্যার তাদের হচ্ছে বলেছে মানে উন্মুক্ত করে দিয়েছে, তোমরা নিজে হাতে এসে ৯টা থেকে বা ১২টা পর্যন্ত সবজি স্যার তুলে তারা নিজে হাতে নিয়ে যায় এবং তারা নিজেও খুশি বা স্যারের জন্য ভালো দোয়াও করে, স্যার যেন ভালো থাকে, বেঁচে থাকে। আমাদের যে ইউনো স্যার আছে, অনেক তিনি উদ্যোক্তা এবং কৃষি বান্ধব স্যার, এবং উনি যে ফসল ফলান আমাদের প্রতি শুক্রবার ৯টা থেকে ১২টা পর্যন্ত উন্মুক্ত করে দিচ্ছে। যাদের নিজস্ব জমি জায়গা নাই তারা নিজ হাতে তুলে নিতেও পারে এবং ইউনো স্যার নিজ হাতে তুলে তাদের দেয় খাওয়ার জন্য। এবং স্যার অনেক কিছুভাবে এই বাগানটারে পরিচর্যার জন্য স্যার দিক নির্দেশন দিয়ে থাকে এবং স্যার সবাইরে বিনিয়োগের সাথে এই জিনিসটা ভালোভাবে পুষাই দেয় যে আপনারা যারা আসবেন, যাদের জমি জায়গা নাই, তারা নিজ হাতে এটা তুলতে পারবেন। একটা মানে জঞ্জাল, একটা স্তূপ ছিল ময়লার, একটা দুর্গন্ধ ছড়াতো এখানে। স্যার প্রথমে এসে যোগদান করে এটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে, এখান থেকে ময়লাগুলা সরাই। আসলে এই যে একটা সুন্দর যে আমরা মানে কৃষি খামার এটা করে, এখানে আমরা যারা ক্যাম্পাসের ভিতরে থাকি তারাও আমরা এখান থেকে এখানকার বিভিন্ন উৎপাদিত সবজি আমরা এখান থেকে নিই। পাশাপাশি স্যার এখানে উন্মুক্ত করে দিয়েছে সবার জন্য, যে যারা আসে এসে নিজ হাতে ওরা তুলে নিয়ে যায়। হ্যাঁ, আমরা যারা থাকি সবাই একটা সুন্দর পরিবেশ পাই। আমি সকালে যখন হেঁটে আসি, প্রত্যেক দিন আমি এই বাগানের পাশ দিয়ে যাই, আসলে এই সবজি বাগান দেখলে একটা চোখের স্বস্তি পাই। তো আসলে খুবই ভালো একটা উদ্যোগ। এই জায়গাটা হচ্ছে একটা পরিত্যক্ত জায়গা ছিল এবং এখানে বড় বড় ঝোপ ছিল এবং প্রচুর মশা ছিল। তো আমি চিন্তা করলাম যে এই জায়গাটাকে যদি খুব সুন্দর করে একটা সবজি বাগানের মধ্যে নিয়ে আসতে পারি, এবং এই বাগানটা করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে
যারা অসহায় ব্যক্তি আছে এবং যাদের নিজস্ব জায়গা নেই এবং নিজস্ব জমি নেই, যে নিজে হচ্ছে একটা ফসল ফলাতে পারছে না, সে হচ্ছে নিজ হাতে আমার এখানে এসে একটা লাউ, একটা মানে কিছু সিম বা কিছু বরবটি, আমি এখানে বিভিন্ন আইটেম হচ্ছে লাগিয়েছি এই কারণে যে কোনো মানুষ এসে যেন এখান থেকে একটু তৃপ্তি নিয়ে সে হচ্ছে যেটা নিজ হাতে তুলে নিয়ে বাসায় নিয়ে পরিবারের সাথে হচ্ছে তৃপ্তি নিয়ে খেতে পারে। আর এটা হচ্ছে আমি হচ্ছে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ওপেন করে দিয়েছি, শুধুমাত্র সেই সব ব্যক্তি যাদের নিজস্ব জায়গা নেই, নিজস্ব জায়গায় সবজি ফলানোর মতো কোনো পরিবেশ নেই, তারাই আমার বাগানে এসে বিনামূল্যে যে কোনো সবজি মানে ওই সময়ের মধ্যে নিয়ে যায়। হারুনুর রশিদ, চ্যানেল আই।